কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়া আপনাদের আবেদন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.iitkgp.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়া আপনাদের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি, এবং সম্পূর্ণ আলোচনাটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, এবং এই সম্পূর্ণ নোটিফিকেশনটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরেই লেখা আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। ওকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর অ্যান্ড ইনস্টিটিউট অফ এমিন্স অ্যান্ড দ্য ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট ইন দ্য চেন অফ আইআইটিস এঙ্গেজ ইন টিচিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি খড়গপুর একটা অবশ্যই ইমেন্স পজিশন বা ফার্স্ট পজিশনে রয়েছে আইআইটি যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের মধ্যে। তো ওকে, ইন্ডিয়ান ন্যাশনালস ফর এঙ্গেজমেন্ট দ্য ইনস্টিটিউট ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনালস ফর এঙ্গেজমেন্ট 10 নাউন্স অফ প্রফেশনাল ট্রেনিস ইন সেন্ট্রাল লাইব্রেরি অফ দ্য ইনস্টিটিউট। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অ্যাজ আন্ডার। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে খড়গপুর আইআইটি থেকে কিন্তু অবশ্যই 10টা ভ্যাকেন্সিজের জন্য কিন্তু লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো সেটাই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিচে দেওয়া রয়েছে। ওকে, প্রথমেই রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনাদের প্রথমে পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং হোল্ডিং ফার্স্ট ক্লাস ইন বোথ BILS অ্যান্ড MILIS। ওকে, অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অফ দ্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে কিন্তু আপনাদের অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে। ওকে, নেক্সট রয়েছে এজ লিমিট আপনাদের 30 বছরের উপরে হলে চলবে না এবং স্টাইপেন্ড হিসেবে আপনারা মাসে পাবেন 20,000 টাকা পাবেন। অ্যান্ড আন্ডারটেকিং উইল বি টেকেন ফ্রম দ্য ট্রেনিস অ্যাট দ্য টাইম অফ দ্য জয়নিং টু এফেক্ট দ্যাট দ্য এন্টায়ার স্টাইপেন্ড অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড ব্যাক ইফ ট্রেনিস ওয়ান্টস টু লিভ বিফোর completion of the training period along with the other terms and condition। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি এই যে ট্রেনিং রয়েছে এই ট্রেনে যদি তাদের নির্দিষ্ট টেনিওরের আগে অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে যদি তারা ছেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের সম্পূর্ণ স্টাইপেন্ডটা কিন্তু ব্যাক করতে হবে এবং পিরিয়ড টাইমিং যেটা রয়েছে মানে পিরিয়ড অফ ট্রেনিং যেটা রয়েছে সেটা হচ্ছে 12 মাস, অর্থাৎ 12 মাসে কিন্তু আপনাদের ট্রেনিংটি হবে। নেক্সট হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান নর্মস। রিজার্ভেশন রয়েছে, গভর্নমেন্টের রুলস রয়েছে, যেমন রিজার্ভেশন থাকা সেরকম রিজার্ভেশন অবশ্যই রয়েছে। এবং ডিগ্রি অ্যাজ রেফার্ড অ্যাভাব দ্য শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড বাই এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। ওকে, আপনাদের অবশ্যই একটা রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। All documents, testimonials regarding qualification must be uploaded while submitting online application without password protected. Okay, অর্থাৎ বলা হচ্ছে all documents and testimonial regarding qualification must be uploaded while submitting online application without password protected। ছাড়াই কিন্তু আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টস অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনে আপলোড করতে হবে। Documents uploaded with password protected will not considered as his her অ্যাপ্লিকেশনস মে বি রিজেক্টেড। অর্থাৎ যদি আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করে যদি আপনি আপনার ডকুমেন্টসগুলোকে আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি বা আপনার ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শুড বি এনশিওর দ্যাট ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট। ওকে, সেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটদের অবশ্যই পোস্টের জন্য অ্যাপ্লাই করার পূর্বে প্রথমেই দেখতে বলা হচ্ছে যে তারা যেন সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে নাকি সেটা কিন্তু অবশ্যই আগে দেখে নিতে হবে। দ্য অ্যাডমিশন টু এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস উইল বি পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু কনফার্মেশন that candidate satisfies the prescribed eligibility criteria. Okay, next with the candidates should be uploaded their valid SC/ST, OBC, NCL, EWS disability certificate issued by component authority in the prescribed format along with the
অ্যাপ্লিকেশনের ফর্মের সাথে কিন্তু আপনাকে অবশ্যই আপনি যদি কাস্টের অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে এবং সেটা যেন অবশ্যই 1/4/2023 আগে ইস্যুড হয়ে থাকে এবং সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া অবশ্যই 30/4/2023 মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু আপনাদের অবশ্যই লাগছে 500 টাকা লাগছে। আনরিজার্ভ ক্যাটাগরি বা ইউআর ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই সেটা অনলাইন পোর্টাল বা এসবিআই নেট ব্যাঙ্কিং বা আদার ব্যাঙ্কস নেট ব্যাঙ্কিং, অল ব্যাঙ্কস ক্রেডিট, রিটেল, রুপি ডেবিটস কার্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু 250 টাকা অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি ইউআর মেল ক্যান্ডিডেট হন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 500 টাকা লাগবে। এছাড়াও যদি আপনি এসসি এসটি পিডাব্লিউডি অথবা ওমেন ক্যান্ডিডেটস হয়ে থাকেন, দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন, যদি এই চারটে ক্যাটাগরি আপনি যদি কেউ হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজ হিসাবে লাগবে 250 টাকা। ওকে, তো আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পারছেন। ওকে, তো এখানে কিন্তু কিছু কুইক লিঙ্কস দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন এবং সম্পূর্ণ ফর্মটা কিন্তু 30/4/2023 আগে কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে দেওয়া রয়েছে এবং নো হার্ড কপি অফ দ্য applications to be submitted, the shortlisting will be done only based on the documents uploaded at the time of the online applications. ওকে, অর্থাৎ আপনাদের বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনসের সময় আপনি আপনার যে ডকুমেন্টস আপলোড করবেন তার উপর বেস করে কিন্তু শর্ট লিস্টিং করাবে। নো ইন্টারিম এনকোয়ারিজ উইল বি এন্টারটেন্ড। ওকে, কোনো এনকোয়ারিজ কিন্তু এখানে এন্টারটেন করা হবে না। ওকে, তো আশা করি আপনাদের সমস্ত আলোচনা আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। ওকে, তো এবার আমি একবার জিস্ট আকারে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা বলে দিচ্ছি। তো আপনাদের এটা কিন্তু হবে আপনাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি খড়গপুরের আন্ডারে। ওকে, এখানে 10টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং বিএলআইএস এবং এমএলআইএস অবশ্যই ফার্স্ট ক্লাস পাস হতে হবে। এজ লিমিট রয়েছে 30 বছরের নিচে এবং স্টাইপেন্ড হিসেবে আপনারা মাসে পাবেন 20,000 টাকা এবং আপনাদের পিরিয়ডের যে ট্রেনিং রয়েছে সেই ট্রেনিংটা রয়েছে 12 মাসের জন্য। ওকে, এবং আপনাদের সম্পূর্ণ যদি আপনি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট 1/4/2023 আগে ইস্যুড হয়ে থাকতে হবে এবং আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটি কিন্তু করতে হবে অবশ্যই 30/4/2023 এর পূর্বে এবং আপনাদের অনলাইনের মাধ্যমে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা লাগবে এবং এসসি এসটি পিডাব্লিউডি বা ওমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অবশ্যই সেটা 250 টাকা কিন্তু ফিজ লাগছে। ওকে, এবং আপনাদের অবশ্যই কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটি 30/4/2023 এর পূর্বে কিন্তু করে দিতে হবে। তো আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন। তো যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের আরও অনেক উৎসাহিত করার চেষ্টা করুন যাতে আমরা আরও ভালো ভালো নতুন আননোন ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।